আচ্ছা ঠিক আছে, রাখেন রাখেন। এই নিন। জি মিস্টার মা, একটু দাঁড়াও। মা, একটা মিষ্টি খাও। কিসের মিষ্টি চাচা? আসলে মা, এই আমার ছেলেটার একটা নতুন চাকরি হয়েছে। তাহলে তো মিষ্টি খেতেই হবে। মা, উপরে আল্লাহর কাছে লাখো লাখো শুক্রিয়া যে আমার পোলাটা চাকরি দিছে। তিনি আমারও অনেক কষ্ট দিছে, কষ্টের পর আবার পরম সুখও দিছে। আর আমার পোলাটার লেগে আমি মেলা কষ্ট করছি মা। এই কষ্টের লেগে আল্লাহ অবশেষে সফলতাও দিছে মা। পোলাটার চাকরি দিছে, এখন থেকে আমার দায় দায়িত্ব, আমার কর্তব্য, আমার টেনশন সব মুক্ত। আসলে মা, আমার তো বয়স হয়েছে, অটো চালানো আর বোধহয় ঠিক হইব না। আল্লাহ মুক্তিটা তাকাইছে আমার দিকে। ঠিক আছে চাচা, আমার একটা জরুরি কাজ আছে, ভালো থাকবেন। আচ্ছা মা। চাচা, আপনি এখানে কি করছেন? আপনি না রিক্সা চালাচ্ছিলেন? হ্যাঁ মা, কিন্তু তুমি কি করে জানলা? আপনি মনে হয় ভুলে গেছেন, আপনার ছেলে যে সেদিন চাকরি পেল, আর সেজন্য তো আপনি সবাইকে মিষ্টি খাওয়াচ্ছিলেন, আমাকেও মিষ্টি খাইয়েছিলেন, আর বলেছিলেন যে আপনার ছেলে চাকরি পেয়েছে। কিন্তু আপনি এখানে কি করছেন? চাকরি করতেছি মা। সেটা তো আমি বুঝতে পেরেছি যে আপনি এখানে গার্ডের চাকরি করছেন, কিন্তু আপনি তো সেদিন বলেছিলেন যে আপনি রিক্সা চালানো ছেড়ে দিবেন। আপনার ছেলে চাকরি পেয়েছে, আপনি এখন সব দায় দায়িত্ব আপনার ছেলেকে দিয়ে দিবেন, কিন্তু আজকে এখানে জব করছেন। আমি কিন্তু কিছু বুঝতে পারলাম না। কি হয়েছে চাচা? আমি কি কিছু ভুল বলেছি? না মা, তুমি কোনো ভুল কথা কও নাই মা। আজকাল আমার জীবনের উপরে বড় মায়া হচ্ছে রে মা। ভাবছিলাম পোলাটার চাকরি হয়েছে, আমি একটু সুখে শান্তিতে থাকবো, কিন্তু সমস্ত দায় দায়িত্ব পোলাটার উপর বুঝে দেব। তার হইল না মা। এই কথাটা বলার আগেই পোলাটা আমার নিষেধ করে দিল। চাচা, আপনি এইভাবে কেন বলছেন? কি হয়েছে সত্যি করে বলুন তো আমাকে। চাকরি পেয়েছে আজ 2 মাস হলো। 2 মাস যেতে না যেতেই ও বিয়ে করে আমাকে বলল। বাবা, ভেবেছিলাম চাকরি পাওয়ার পরে তোমাকে কথাগুলো বলবো। আসলে আমি আর মাইশা সেই স্কুল লাইফ থেকে একজন আরেকজনকে প্রচণ্ড ভালোবাসি। আমরা ছোটবেলায় সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যে বড় হয়ে চাকরি বাকরি পারবো, তারপর একজন আরেকজনকে বিয়ে করব। আর এখন তো আমরা চাকরি পেয়েছি, তাই বলছিলাম কি বাবা, আমি মাইশাকে বিয়ে করতে চাই। তুমি যদি একটু মাইশার সঙ্গে কথা বলতে ভালো হতো খুব। ঠিক আছে বাবা, তুই ওকে আসতে বলিস। সত্যি বাবা? ঠিক আছে বাবা। তুমি তো জানোই ঢাকা শহরে বর্তমান সময়ে সার্ভাইভ করা কতটা কঠিন। তার উপর আমি ক টাকায় বা বেতন পাই বলো তো? সংসার চালাতেই তো হিমশিম খেতে হচ্ছে। আবার শুনছি মাইশার বড় ভাই নাকি এসে থাকবে আমাদের বাসায়। আমার পক্ষে কি সম্ভব বাবা বলো, এতজনের খরচ সামলানো? তাই বলছিলাম তুমি যদি একটা চাকরি খুঁজে নিতে ভালো হতো খুব। কিন্তু বাবা, এই সময়ে আমাকে কে কাজ দেবে? তাছাড়া একটা অটো রিক্সা ছিল, তাও তো আমি তোর চাকরির সময় বিক্রি করে দিয়েছি। বাবা, এগুলো নিয়ে তোমাকে কোনো চিন্তাই করতে হবে না। আমি তোমার চাকরির একটা ব্যবস্থা করে রেখেছি। আমার এক বন্ধু আছে, ওর বাসার জন্য একজন সিকিউরিটি গার্ডের দরকার ছিল। আমি আমার বন্ধুকে বলে রেখেছি, তুমি চাইলে সেই চাকরিতে জয়েন করতে পারো। তাছাড়া ওর বাসায় কিন্তু থাকার জন্য রুমও আছে। রুম আছে মানে? হ্যাঁ বাবা, আমি চাচ্ছিলাম তুমি ওই রুমেই থাকো আর চাকরিটা করো। এতে করে তোমার কিছু পয়সা রোজগার হলো, আর আমি না হয় মাঝে মধ্যে গিয়ে তোমাকে দেখে আসলাম। ঠিক আছে, তুই যখন বলছিস তখন তোমাকে থাকতেই হবে। ঠিক আছে বাবা। মাগো, আমি আমার জীবনের সমস্ত রোজগার, সমস্ত কিছু ওর পিছনে আমি খরচ করেছি মা। বড় আশা ছিল ছেলেটা চাকরি পেয়েছে, বড় সুখে থাকবো, আনন্দে থাকবো, কিন্তু না, তা আর হইল না। বাবা মার দায়িত্ব এখন বুঝতে পারছি। বাবা মার দায়িত্বই তো ছেলে মেয়েকে বড় করা, মানুষের মতো মানুষ করা। এই তো বাবা মার দায়িত্ব, তাই তো? আর তাছাড়া কি বাবা মা কখনো চিন্তা করা উচিত নয় ছেলে মেয়েদের উপরে ভরসা করা? তারপরেও আমরা যারা সাধারণ বাবা মা, আমরা ছেলে মেয়েদের উপরে অনেক ভরসা করি, কিন্তু কি আর করব, ছেলেমেয়েরা শেষ পর্যন্ত এই বাবা মাকে আর দেখে না। ওরা বলেও না বুড়ো বয়সে আমাদের দেখতে পারবে না, আমাদের যে দায়িত্ব নেবে না। কি ব্যাপার, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবেন?
বাড়ির ভিতরে অনেক কাজ পড়ে আছে, চলেন বাজার লিস্ট করা আছে, বাজার আনতে হবে। ঠিক আছে স্যার, যাইতেছি। মাগো, আমার ছেলের মতো তুমি তোমার মা বাবারে অবহেলা করো না মা। স্যার চলেন।